কৃষ্ণ, রাধে রাধে। আমি আজকে ভাগবত মহাপুরাণ কয়েকটা আমি শ্লোক বলছি আপনাদের। এটা মানব সমাজে সমস্ত সনাতনী ভাইদের সমস্ত তাদের পরম উপকার হবে। কেন আমি নতুন নতুন ভিডিও আনি এই জন্যে, মানুষের জন্যে। কেন এখানে বলছে ভাগবত মহাপুরাণ বলছে, হে চতু মূর্খ, যেখানে 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 ভাগবত পাঠ কথা পাঠ হয়, বর্ষপ্রিয়া গাভীর মতন আমি সেখানে সেখানে গমন করি। কে করে? ভগবান শ্রীকৃষ্ণ। এবং যে আমার এই ভাগবত কথা পাঠ করে, সে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে থাকে, তাকে আমি কখনো ত্যাগ করি না। কে করেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছে। এবং হে পুত্র, যে ব্যক্তি পরম পুণ্যময় শ্রীমৎ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায়, তার 1 বছরে আর্জিত ধর্মকর্মে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। আবার কি বলছে? বলছে ভাগবতম গ্রন্থ দেখেছে পদুত্থান প্রণাম ইত্যাদি দ্বারাই তাকে সম্মান প্রদর্শন করে। তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। যে দূর থেকে শ্রীমৎ ভাগবতমকে দর্শন করে তার সামনে যায়, যে প্রতি পদক্ষেপে অশ্বমের যজ্ঞ পুণ্য লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, আমি তাকে ধন পুত্রী স্ত্রী আর ভক্তি প্রদান করি। আর হে পুত্র, মহারাজ চিত্ত সামগ্রী যুক্ত হয়ে ভক্তিভাবে যে ভাগবতের কথা শ্রবণ করে, আমি তার বশীভূত হয়ে থাকি। হরে কৃষ্ণ, হরি বল।